রায়গঞ্জ মেডিকেল কলেজে আন্দোলন চলাকালীন দুজন মহিলা ডাক্তারি পড়ুয়ার ওপরে অশালীন আচরণের অভিযোগ উঠল এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায়। অভিযুক্তের নাম জীবন রাজবংশী। আন্দোলনে আসার সময় টোটো থেকে নেমে যখন হাসপাতালে ঢুকছিলেন দুই মহিলা পড়ুয়া ডাক্তার, সেই সময় তাদের কটূক্তি এবং অশালীন আচরণ করে এবং শ্লীলতাহানি করে ওই ব্যক্তিকে, এমনটাই অভিযোগ। এলাকার মানুষ ঘটনাটি বুঝে পুলিশকে খবর দেয়। হাসপাতালে পুলিশ ক্যাম্পের পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। হাসপাতাল চত্বরে এবং আব্দুল ঘাটায় অবস্থিত হোস্টেল এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ করেন পড়ুয়া ডাক্তাররা। मेरा नाम सोनू यादव है। मैं 3rd प्रो पार्ट 1 MBBS कर रहे हैं हम स्टूडेंट। यहाँ पे हम कैंटीन में खाने आए थे कुछ, तो बाहर खड़े थे मैं और रिया। तो वहाँ पे एक आदमी आया ड्रंकन मैन, और वो हमें कुछ बोल रहा था ऐसे अब्यूजिव वर्ड है सोना ये सब करके, और कुछ हाथ से इशारे करके फिर चला गया। और जब हम उसको पीछे टोकने गए ना, तो कुछ नहीं, मतलब चले गया कि तुम मेरे पास मत आओ, ये सब बोला उसने। ये तो लड़की लोगों के साथ, लेडी डॉक्टर के साथ भी ऐसा ही हुआ है आर्थिकर में। इसके मामले में तो आप लोगों का ये आंदोलन चल रहा है। हाँ, वही तो करने आए थे, प्रोटेस्ट वही कर रहे थे, तभी यहाँ पे आए। ये प्रोटेस्ट को लेकर ही तो फिर से ऐसा घटना घटा है। हाँ, क्या बोलेंगे आप लोग? तो ये सब हो रहा है, वो सब नहीं होना चाहिए था, पर फिर भी इतना मतलब ह्यूमन इथिक्स ही खत्म हो गया है। দাদা আপনার নাম? আমার নাম হরিদাস মন্ডল। কি হয়েছে ঘটনাটা? ঘটনা, আমি একটা সন্ধ্যার টুকুতে নামাচ্ছি, আমার পিছনে মেয়ে দুইটা দাঁড়াইছে। দাঁড়ায় দেওয়ার পরে একজন নিশা খাইছে না কি করছে, ওদেরকে হুমকি দিচ্ছে। হুমকি দিলে পরে মেয়ে দুটা পিছাই যাচ্ছে, ও আরো আগাই যাচ্ছে ওদেরকে মারার জন্য। ওই মেয়ে দুটা মহিলাগুলো ডাক্তার নাম সঠিক বলতে পারলাম না, মহিলাদেরকে হুমকি দেখাচ্ছে। কি বলছে? বলছে কি দেখে নিবো, হ্যান করবো ত্যান করবো। আমি তখন বলছি মেয়েটাকে, তোমাদের হাতে হাত নাই, পকটা দিয়ে দাও। ওই রকম মাতলামি করতেছে, তোমাদেরকে যাইতে দিচ্ছে না, ব্যাপারটাকে। তারপরে তখন মেয়ে দুটা পিছন পেলে পিছায় আসছে, তাই ও তখন পিছায় আসে। পিছায় আসতে আসতে মোটামুটি 15-20 হাত দূরে মেয়ে দুইটা চলে আসলো। আর ও কাবার করলো কি, একটা ছেলে আবার ওইদিকে টাইনা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে 2-3টা ছেলে এসে বললো ওই মেয়ে দুটাকে বললো কি হয়েছে বলে এই ব্যাপারে। তখন ওই ছেলেটাকে ধরে নিয়ে আসলো। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এইগুলো যাতে বন্ধ হয়, এগুলো যাতে মদ মাতাল যেন হাসপাতালের মধ্যে মেয়েদের সুরক্ষা যেন আমরা চাই। আর এটা টিভিতে দেখতেছে মেয়েদের উপরে এত অত্যাচার কোন কারণে হচ্ছে, আর পুলিশ প্রশাসন এগুলো দেখতেছে না, সিভিক ভলেন্টিয়ার দেখতেছে না, পুলিশ এখানে থাকে না, টিভি দেখতেছে না। কত সুরক্ষা, মেয়েদের উপরে এত অত্যাচার কেন? এদের জ্বালা যন্ত্রণা, মেয়েরা কি রাস্তাঘাটে বাইরে হতে পারবে না? এটা কোন গণতন্ত্র রাষ্ট্র আমরা বাস করতেছি? একটা একটা হাসপাতালের মধ্যে মেয়ে ছেলে সবই থাকবে, তাহলে এরকম দুর্ঘটনা কেন ঘটবে? নিশাখা মাতলাম করবে কেন? পুলিশ প্রশাসন এগুলো দেখে না, এগুলো